সমগ্র বিশ্ব জুড়ে বেজে উঠেছে বিশ্বযুদ্ধের দামামা। পৃথিবী হয়ে উঠেছে উত্তপ্ত। বিক্ষিপ্তভাবে সমগ্র বিশ্বে চলছে যুদ্ধ। আর এখন যদি কেউ এই মহাবিশ্বের যজ্ঞের আগুনে ঘি ঢালে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মানব জাতিকে কেউ আটকাতে পারবে না। পরিস্থিতি এতটাই জটিল যে কোনো দেশ এই সময় দাঁড়িয়ে তার নিজের অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ। তাই এমন পরিস্থিতিতে যদি যুদ্ধ হয়, তাহলে যুদ্ধক্ষেত্রে মিসাইল, যুদ্ধবিমান এবং ড্রোন শত্রুপক্ষের রাতের ঘুম ওড়ানোর জন্য কিছু অব্যর্থ ঔষধ। কিন্তু এগুলি থেকে নিজের দেশের সীমানা এবং নাগরিকদের রক্ষা করতে একমাত্র ব্রহ্মাস্ত্র হচ্ছে আধুনিক উচ্চ প্রযুক্তি সম্পন্ন এয়ার ডিফেন্স সিস্টেম, যা নিমেষের মধ্যে শত্রুপক্ষের যে কোনো আকাশীয় আক্রমণকে ধ্বংস করতে প্রস্তুত। সময়ের সাথে সাথে যুদ্ধক্ষেত্রের চেহারা বদলাচ্ছে এবং এর সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজনীয়তা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে স্ট্রেলথ ড্রোন পর্যন্ত এই এয়ার ডিফেন্স সিস্টেম প্রযুক্তি র্যাডারের বাইরে নয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব 2025 সালের কোন 10টি এয়ার ডিফেন্স সিস্টেম সমগ্র বিশ্বের উপর রাজত্ব করতে চলেছে। পৃথিবীর সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম কোনগুলি, কারাই বা এগুলির ব্যবহার করছে, কোন 10টি দেশ এই তালিকার শীর্ষে রয়েছে, সর্বোপরি এই তালিকায় আমাদের ভারতের অবস্থানই বা কোথায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চলেছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের তালিকার 10 নম্বরে আছে নরওয়ের নাসামস। নেটওয়ার্কযুক্ত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত EIM-120 আমরাম ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। এটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সম্বন্ধিত এবং উচ্চ মাত্রার অভিযোজন ক্ষমতা সম্পন্ন। 50 কিলোমিটার পাল্লার এই সিস্টেমটি ড্রোন এবং বিমান প্রতিহত করতে কার্যকর। 2025 সালে এটি মিত্র দেশগুলোর আকাশ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের তালিকার 9 নম্বরে আছে বারাক 8। এটি ইসরায়েল ও ভারতের যৌথ প্রকল্প। এই মধ্য পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। 100 কিলোমিটার পাল্লার ব্যারাক 8 স্থল ও সমুদ্রের সমান দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। ভারত ও ইসরায়েল উভয় দেশই তাদের আকাশ প্রতিরক্ষার জন্য এই উন্নত ব্যবস্থা মোতায়েন করেছে। ভারতীয় নৌবাহিনী LRSAM মানে লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল এই সংস্করণটি ব্যবহার করছে, যা কলকাতা ক্লাস এবং বিশাখাপত্তনম ক্লাস ডেস্ট্রয়ার সহ বিভিন্ন যুদ্ধ জাহাজে মোতায়েন করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর জন্য MRSAM এই সংস্করণটি তৈরি করা হয়েছে, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। বারাক 8 এর আধুনিক র্যাডার এবং স্বয়ংক্রিয় হোমিং প্রযুক্তি এটিকে আরও কার্যকর করে তুলেছে। 2025 সালের মধ্যে এটি ভারতের প্রতিরক্ষা নেটওয়ার্ককে আরও শক্তিশালী ভূমিকায় রাখবে। আমাদের তালিকার 8 নম্বরে আছে ইউরোপীয় অ্যাস্টার 30। ফ্রান্স ও ইতালির যৌথ উদ্যোগে তৈরি এই মোবাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চ গতির যুদ্ধবিমান, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। 120 কিলোমিটার পাল্লার এই অত্যাধুনিক প্রযুক্তি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়। অ্যাস্টার 30 এর অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল র্যাডার একসঙ্গে একাধিক টার্গেট ট্র্যাক করতে পারে এবং সর্বোচ্চ গতি ও নির্ভুলতার সঙ্গে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এটি দ্রুত মোতায়েনযোগ্য এবং বিভিন্ন পরিবেশে কার্যকরভাবে কাজ করতে সক্ষম, যা যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা নিশ্চিত করে। 2025 সালের মধ্যে এটি আরও উন্নত সংস্করণ সহ ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা নেটওয়ার্কে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে ইউরোপের আকাশ সীমাকে সুরক্ষিত রাখতে। আমাদের তালিকার 7 নম্বরে আছে চীনের HQ-9। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। 300 কিলোমিটার পাল্লার HQ-9 S-300 ও প্যাট্রিয়ট সিস্টেমের সমকক্ষ। পাকিস্তানের মতো কিছু দেশেও এটি রপ্তানি করা হয়েছে, যা চীনের প্রতিরক্ষা প্রযুক্তির শক্তি প্রমাণ করে। আমাদের তালিকার 6 নম্বরে আছে রাশিয়ার S-400 ট্রাম্প। 400 কিলোমিটার পাল্লার এই ব্যবস্থা বিমান, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এটি বিশ্বের অন্যতম কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ভারত এবং তুরস্কের মতো দেশগুলোর কাছে রপ্তানি করা হয়েছে। 2025 সালেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত 2018 সালে রাশিয়ার কাছ থেকে $5.43 বিলিয়ন চুক্তির মাধ্যমে 5টি S-400 স্কোয়াড্রন ক্রয় করে।
যা তার আকাশ প্রতিরক্ষা শক্তি বহু গুণে বৃদ্ধি করেছে। প্রথম S-400 ইউনিট 2021 সালে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয় এবং ধাপে ধাপে অন্যান্য ইউনিট মোতায়েন করা হচ্ছে। ভারত এই সিস্টেমটি মূলত চীন ও পাকিস্তানের সম্ভাব্য বিমান ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলার জন্য ব্যবহার করছে। এটি বিশেষভাবে লাদাখ, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের মতো কৌশলগত স্থানে মোতায়েন করা হয়েছে, যা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। আমাদের তালিকার 5 নম্বরে আছে যুক্তরাষ্ট্রের এজিএস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। নৌভিত্তিক এই সিস্টেম SM-3 ও SM-6 গোটা অঞ্চলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সক্ষম। SM-3 ব্লক 2 এর সংস্করণটি 2500 কিলোমিটার পর্যন্ত পাল্লা রাখে। এটি ইউএস ও মিত্র দেশগুলোর যুদ্ধ জাহাজে মোতায়েন করা হয়। আমাদের তালিকার 4 নম্বরে আছে ইসরায়েলের আয়রন ডোম। এই স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট, আর্টিলারি সেল এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম। 90% বেশি সফলতার হার নিয়ে এটি সারা বিশ্বে প্রশংসিত। 2025 সালের মধ্যে আয়রন ডোম আরও উন্নত হবে এবং মিত্র দেশগুলোর প্রতিরক্ষা নেটওয়ার্কের সঙ্গে একীভূত হবে। আমাদের তালিকার 3 নম্বরে আছে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্যাক-4। এই বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা বিমান, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে। 160 কিলোমিটার পাল্লার প্যাক-4 ধারাবাহিক উন্নতির মাধ্যমে নতুন নতুন হুমকি মোকাবেলায় সক্ষম হচ্ছে। আমাদের তালিকার 2 নম্বরে আছে যুক্তরাষ্ট্রের থার্ড স্বল্প, মধ্য এবং মধ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। 200 কিলোমিটার পাল্লার এই সিস্টেমটি দক্ষিণ কোরিয়া ও মধ্যপ্রাচ্যের মতো কৌশলগত এলাকায় মোতায়েন করা হয়েছে। আমাদের তালিকার 1 নম্বরে আছে রাশিয়ার S-500। 600 কিলোমিটার পাল্লার এই অত্যাধুনিক ব্যবস্থা স্টেলথ বিমান, ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এটি 2025 সালের মধ্যে সম্পূর্ণ কার্যকর হয়ে উঠবে। রাশিয়াকে আকাশ প্রতিরক্ষায় শীর্ষ অবস্থানে নিয়ে যাবে। বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি এয়ার ডিফেন্স সিস্টেম, যা শত্রুপক্ষের যে কোনো রকম আকাশের আক্রমণকে নিমেষের মধ্যে প্রতিহত করতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে যুদ্ধ কখনোই শান্তি প্রতিস্থাপন করতে পারে না। আমরা মনে করি শুধুমাত্র কথাবার্তা এবং সামঞ্জস্য বজায়ের মাধ্যমেই সমগ্র বিশ্ব জুড়ে শান্তি বজায় রাখতে পারে, কারণ যুদ্ধ কখনো কোনো কিছুর সমাধানে পৌঁছতে পারে না। এই বিষয়ে আপনার কি মতামত? এই 10টি এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে কোনটি সবথেকে বেশি কার্যকর এবং শ্রেষ্ঠ বলে মনে হয়? আর আপনি কোন দেশকে সাপোর্ট করছেন? আপনার মতামত নিচে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।